আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে ফ্রান্সে কয়েকদিন আগে স্যামুয়েল পেটি নামক একজন শিক্ষক, যিনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যঙ্গচিত্র বা কি বলা হয় যে ক্যারিকেচার আঁকার কারণে একজন মুসলমান যুবকের হাতে তিনি নিহত হন। আর এরপরেই সেই যুবককেও পরের দিন পুলিশ আপনার গুলি করেছে। আর এর পরবর্তী আন্দোলনটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, কারণ ফ্রান্সের যে সরকার আছেন, সেখানে যে প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো, সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সরকারি ভবনে এবং কি খুব পাবলিকলি জোরে সোরে ইসলামের বিরুদ্ধে তার যে অবস্থান দাঁড়িয়েছে, রাসূলের বিরুদ্ধে যে অবস্থান দাঁড়িয়েছে, সেইটাকে সমগ্র বিশ্ব প্রটেস্ট করছে। যারা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে তাদের ভিতরেও একটা শ্রেণীর মানুষ বলছে যে তার এই ধরনের ফ্রিডম অফ স্পিচ, যেটা বর্তমানে ফ্রান্স করছে, সারা বিশ্বে থাকা কয়েকশো কোটি মুসলমানদের অন্তরকে আঘাত করছে। আর মুসলমানদের বাইরেও খ্রিস্টান এবং কি বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষরাও কিন্তু এটার আপনার সমালোচনা করেছেন। তবে বড়ই আশ্চর্যজনক বিষয়, যেই দেশের একটা বিশাল কমিউনিটি মুসলমান, আর তাদের কাজই হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানো, যেই দেশের সকল মানুষকে আমি বলবো না, বাট ক্ষমতাসীন দল বিজেপি, আমি বলছি পাশের দেশ ভারতের কথা। এটা ভারত বাংলাদেশের বিষয় না, বিষয়টা হচ্ছে ধর্মের বিষয়। সো এই ক্ষেত্রে ভারতকে আমি প্রটেস্ট করছি। ভারতের আপনার অসংখ্য ফেসবুক এবং টুইটার ব্যবহারকারী ক্ষমতাসীন দল বিজেপির একজন এমপি পারভেজ সাহিব সিং নামক এই ব্যক্তির নেতৃত্বে, পাশাপাশি তারা আরো বিভিন্ন সাংগঠনিকভাবে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে। তারা তাদের টুইটারে হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স, হ্যাশট্যাগ ওয়েল ডান ফ্রান্স, হ্যাশট্যাগ ম্যাক্রো দ্য হিরো, এরকম নানান ধরনের মুখরোচকদার ট্যাগ 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 করে তারা ইসলামের বিরুদ্ধে তাদের যে অভিযান, সেটা তারা চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন যে আজকে যদি কি বলা হয় যে খ্রিস্টিয়ান কমিউনিটিও ইমানুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়াইতো, তাহলেও বুঝতাম ভাই তোমরা পাশের দেশ ভারত, তোমাদের দেশের ভিতরেই আপনার কি বলা হয় যে একটা লম্বা একটা বড়সড় কমিউনিটি আছে মুসলমানদের, তারাও কিন্তু ব্যথিত। তোমরা ওই মুহূর্তে এখান থেকে এই যে স্ট্যান্ড নিচ্ছ, এই বিজেপি দল, আমি সবসময় বলি ভারতের আমজনতার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ক্ষমতাসীন দল কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি সংগঠন, যারা নিজেরাই কট্টর একটা বাম সংগঠন, তারাই আবার ইসলামকে বলছে যে আমরা নাকি উগ্রবাদী সংগঠন। ভারতে যেই পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে ধর্মের নামে, হোলি খেলা খেলা হচ্ছে, রক্তের হোলি খেলা, সেইখানে তারা আজকে বলছে যে মুসলমান যেই ধর্ম আছে তারা বড়ই উগ্রবাদী এবং উগ্র মেন্টালিটির। আর এই কারণে তারা ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির সাংসদ সে হ্যাশট্যাগ দিয়ে লিখেছে যে ফ্রান্স যা করেছে ভালো করেছে, ম্যাক্রো দ্য রিয়েল হিরো। হ্যাঁ, মানে এদের কাজ হচ্ছে কি, ওই যে মুসলিম ভাইয়ের বউ কইতো শত্রু ইকুয়াল টু মিত্র। আজকে যখন মুসলমান বিশ্বের উপরে কোনো দেশ যখন আক্রমণ চালায়, কোথাও না কোথাও ভারতের কেন জানি একটা মহাব্বত জায়গা ওঠে, ভারতের না, বিজেপি দলের সাথে যারা রিলেটেড আছেন এদের কর্মীরা, আর কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদীর মেন্টালিটিরা। এই ফ্রান্সের সাথে ভারতের অনেক ধরনের সম্পর্ক আছে। আপনারা জানেন যে 2016 সালে সম্ভবত প্রায় $950 কোটি দিয়ে ফ্রান্স থেকে ভারতের কিছু যুদ্ধ বিমান কেনার কথা, যদিও এখন চীনের সাথে তাদের যুদ্ধ অবস্থা। আর ওই মুহূর্তে 6টা বিমান হাতে পাইছে সম্ভবত, না 5টা গত মাসে সম্ভবত, আমার যদি ভুল না হয়। এরপরে তারা আসলে খুব দ্বিগুণ আবেগে দৌড়াদৌড়ি করতেছে। আপনি যদি ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিসে লেখা? সংবিধানে লেখা। কামে কি? পুরোটাই উগ্রবাদী মেন্টালিটির যে ক্ষমতাসীন দল বিজেপি তাদের। আমরা যখন কথা বলি, ভারতের অসংখ্য ভিউয়ার্স আমাকে লিখেন যে না এই ছেলেটার আগে দেখতাম, এখন সে যথেষ্ট উগ্র মেন্টালিটি। ভাই উগ্র মেন্টালিটির কি হয়েছে? তোর মতন এরকম প্রকাশ্যে কোথাও আমরা এগুলাকে সাপোর্ট করছি? কোথাও সাপোর্ট করছি? 0.1% মুসলমান পাওয়া যাবে যারা হয়তো অন্য ধর্মের বিরুদ্ধে সামান্য সমালোচনা করে, কিন্তু 99.99% মুসলমান কিন্তু অন্য ধর্মকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এই বিষয়গুলোকে আমরা সবসময় প্রমোট করি যে আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার। কোনো ধর্ম নিয়ে কটূক্তি, কোনো ধর্মীয় প্রধান কোনো ব্যক্তি নিয়ে কটূক্তি, নিশ্চয়ই কোনো ধর্মের ভালো অনুসারী সেটাকে সাপোর্ট করতে পারে না। আমরা বলছি না যে ফ্রান্সের যেই ঘটনা ঘটেছে, যেই ছেলে হত্যা করেছে সে এটাকে সঠিক কাজ করেছে, এটাকে আমি সাপোর্ট করি না, বাট সেটা হচ্ছে একটা ইনসিডেন্ট। কিন্তু এই ইনসিডেন্টকে কেন্দ্র করে আপনারা সুযোগ পাইয়া এই মুসলমানদের বিরুদ্ধে খেপানো, তারপর আপনাদের নিজের দেশে তো মুসলমান আছে, যখন আপনারা এই ধরনের ব্যবহার করবেন তখন আপনার দেশের ভিতরেই তো আরেকটা পার্টি আছে বা মুসলমান যারা আছে তারা প্রটেস্ট করবে। আর এই নামে
ভারতে এই যে মানে মুসলমান নিধন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন যে বেশ কিছু কয়েক মাস আগে সিএএ নামে মুসলমান বিরোধী যেই আপনার নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা হয়, জাতিসংঘের প্রধান যিনি আছেন তিনিও কিন্তু এটা নিয়ে গত সপ্তাহে আলোচনায় তুলেছেন যে ভারত কিন্তু উপর দিয়ে দেখায় একটা, ভিতরে আর একটা, বড়ই হারামজাদা টাইপের মেন্টালিটি বিজেপি দলের। আপনি দেখেন ওদের প্রত্যেকটা কর্মকাণ্ড এন্টি ইসলামিক। হ্যাঁ, সে বাবরি মসজিদের বিতর্কিত রায় থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তারা তাদের হিন্দুত্ববাদী মেন্টালিটি প্রতিস্থাপন করছে। করেন, আপনার দেশের মানুষেরা যদি হিন্দুত্ববাদী সরকার চাই করেন, কিন্তু তার মানে এই না যে আপনি অন্য একটা ধর্মের বেলায় উস্কানিমূলক মেন্টালিটি দেখাবেন। ভারতের এই বিজেপির যেই এমপি মন্ত্রীগুলা আছে এগুলা আসলেই মানে এদেরকে জাদুঘরে পাঠানো উচিত। সিএর যে সংশোধনী ছিল আপনি এখানে দেখেন তারা করলো কি, সারা বিশ্বের থেকে যেখান থেকে যাও তুমি অন্য ধর্মের হলে তোমারই দেবো, মুসলমান হলে দিব না। এদের মতন উগ্রবাদী দেশ খুব কমই আছে। আমার কথায় ভারতের অনেকে রাগ হইতে পারেন, আমজনতার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি দেখেন এই যে কাজগুলো এটা কি কখনোই যৌক্তিক? ম্যাক্রোকে খুল্লা যে ইসলাম ধর্মের যেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে তার ব্যঙ্গচিত্র প্রদর্শনে আপনাদের তো আগ্রহ কেন ভাই? আপনাদের যদি ভগবান লইয়া, রাম লইয়া, যিশু লইয়া, মানে আপনাদের যেই সম্মানিত ভগবানরা আছেন তাদেরকে নিয়ে যদি আমরা এরকম মানে নেগেটিভ কোনো প্রচারণা চালাই, আপনাদের কাছে কি সেটা মনে হবে যে খুব ভালো কাজ? আপনাদের ভিতরে তো এটা মানে নিজেরা পারতেছেন না, এখন অন্যরা যখন করতেছে আপনারা সেগুলোকে সাপোর্ট করতেছেন। আমরা এগুলার তীব্র প্রতিবাদ জানাই। ভারতের ভিতরে অসংখ্য মুসলিম কমিউনিটি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেই দেশে বসবাস করে, প্রায় 20 কোটির কাছাকাছি। আপনাদের এই ধরনের বক্তব্য দেশের ভিতরে একটা ঝামেলা কিন্তু ক্রিয়েট করবে, মুসলমানরা প্রটেস্ট করবে, আর আপনারা সুযোগ পাইয়া মুসলমানদের পিটাবেন, নিধন করবেন, তারপরে হচ্ছে মসজিদগুলোকে বন্ধ করার পায় তারা চলছে। ভারতে আপনি জানেন যে অলরেডি কুরবানি নিয়ে নানান ধরনের বিষয় ঝামেলা ওইখানে তৈরি হচ্ছে। 3 তালাকের ব্যাপারে সেখানে নতুন নতুন তাদের মন গড়া আইন দিয়া এগুলাকে প্রটেস্ট করা হচ্ছে। তো আজকে আপনারা ধর্মনিরপেক্ষতা কোথায় প্রমাণ করছেন? অন্য ধর্মের প্রতি যে আপনার ধর্ম কি তাহলে মানে অন্য ধর্মকে অপমান করতে শিখেছে, এটাই কি হিন্দু ধর্মের নীতি? আমি তো বিশ্বাস করি না। আমি দেখছি অনেক হিন্দুরা যখন ভারতে আন্দোলন হয়েছে মুসলমানদের পাশেও দাঁড়াইছেন। এই ক্ষমতাসীন দল বিজেপির কাজ কারবারটাই হচ্ছে যে এরা ধরনের একটা টার্গেট নিয়ে আসছে যে ইসলাম যে ধর্ম আছে বা মুসলমান যে কমিউনিটি আছে এদেরকে প্রতিনিয়ত আঘাত করবে, আর এরা এদের চিরাচরিত যে কৌশল হিন্দুত্ববাদী যে ক্ষমতা তারা ভারতের জমিনে কায়েম করতে চাচ্ছে করেন, কিন্তু সেখানে মুসলমানকে টার্গেট করে না। দেশের ভিতরেও তো মুসলমানদের সাথে বহুত বাইসালি করেনি, এখন বহির্বিশ্বে কোথাও কোনো ঘটনা হলে সেখানে গিয়ে আপনারা সহমর্মিতা জানাচ্ছেন। এই বিষয়টা কি আদৌ মানে উচিত? যারা ভারতের সচেতন হিন্দু আছেন আপনি কি মনে করেন এটা উচিত? হতে পারে আপনি আপনার ধর্মীয় কারণে ইসলাম পছন্দ করেন না, আমরা কেউ হিন্দু পছন্দ করি না, কিন্তু কখনো কি এটা উচিত? কোনো ধর্মের এটা কোনো সারমর্ম হইতে পারে? আমার মনে হয় যে ভারতের এই বিজেপি দলের যে কি বলা হয় যে আপনার সংসদ সদস্য আছে তার ক্ষমা চাওয়া উচিত। আর ভারতের নাগরিকরা যদি এরকম ঘটনাতে সহমর্মিতা জানান তাহলে হবে কি, আপনাদের বিরুদ্ধে মানুষের মেন্টালিটি যাবে, বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে না।